বাজেটের পরদিনই রাজধানীর বাজারগুলোতে কমছে না নিত্যপণ্যের দাম। সবজি, ডিম, মুরগি, মাছ সবকিছুর দামই বেড়েছে, যা অনেকটাই ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। এতে খরচের চাপে দিশেহারা ক্রেতার সাধারণ। যদিও বিক্রেতারা বলছেন, বাজারের চাহিদার চেয়ে যোগান কম থাকায় স্বস্তি ফিরছে না বাজারে। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর বাজারগুলোতে সুখবর মিলছে না সবজির দামে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে, যা সাধারণ ও নিম্ন আয়ের মানুষের অনেকটাই ক্রয় ক্ষমতার বাইরে। এতে দৈনন্দিন পারিবারিক খরচের চাপ বাড়ছে ভোক্তাদের। মার্কেটে আসলে দেখি বাড়তেই থাকে, কমে না, বুঝছেন, কমে না, বাস চলছে, আমরাও চালাচ্ছি। যে সবজি 30 টাকা 40 টাকা ডাবল, 60 টাকা 70 টাকা। নগরীর বাজারগুলোতে পটল 50 থেকে 60, বেগুন ও বরবটি 60 থেকে 80, টমেটো 110 থেকে 120, গাজর 100 থেকে 150, কাঁকরোল 60 থেকে 70, কচুমুখী 80 থেকে 90 এবং করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। 60, 50, 80 এরকম বেচা হইতেছে আর কি। ক্রেতারা তো অনেক কিছুই কয়, এমনিতে আবার কোয়ালিটিও আছে। ঈদ পরবর্তী বাজারে ডিম ও মুরগির দাম কমলেও আবারও বেড়েছে। গেল সপ্তাহের তুলনায় ডজনে 10 টাকা বেড়ে মুরগির ডিম 130 এবং হাঁসের ডিম 170 টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার ও সোনালী মুরগি 30 টাকা ও দেশি মুরগির দাম বেড়েছে 50 টাকা। ডিমের দাম তো এখন বাড়ছে, যখন আগের দাম দ্রুত, এখন নিয়ে এক ডজন। বাজার মূল্য হিসাবে তো আজকে দেশি মুরগি কিনলাম 700 টাকা, এর আগে একটু কম ছিল। বৃষ্টি বাদলের কারণে খামারিরা ডিম তুলতে পারে না, বাজারটা এদিক সেদিক হয়। সোনালী মুরগিটা হঠাৎ করে ওই আপনার আবার মাঠে একটু কম হয়ে গেছে, এই কারণে একটু দাম বাড়ছে। মাছের দামেও নেই স্বস্তি। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে প্রায় প্রতিটি মাছের। রুই ও কালবাউস মাছ 20 টাকা বেড়ে 350 থেকে 400, তেলাপিয়া ও পাঙ্গাস 30 টাকা বেড়ে 250 থেকে 260 এবং বাটা ও পাবদা 100 টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 ও 450 থেকে 500 টাকায়। ঊর্ধ্বমুখী বাজার দরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মাছের বাজারটা তো অনেক দাম বেশি, যারা মিডিয়াম পরিবারের লোক তাদের খাওয়া খুব কষ্ট হবে। ছোট মাছ, এই যে পাবদা মাছ 500 টাকা কেজি, এগুলি যেখানে 200-250 টাকা কেজি হওয়া উচিত ছিল। আর বিক্রেতারা বলছেন, যোগান কম থাকায় বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। মাছ কম পাওয়া যাইতেছে, এই জন্য আর কি আগের চাইতে একটু বাড়তি মাছ। বাজারে স্বস্তি ফেরাতে বাজেটে শুধু কর ছাড় দিলেই হবে না, বাজারে বাড়াতে হবে কার্যকর নজরদারি, এমন দাবি সবার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।